ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড কুকিং লাভার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে কুমড়ো শাক দিয়ে জ্যান্ত পুঁটি মাছ দিয়ে ঝোল, খুব হালকা পাতলা একটা ঝোল হবে এবং ভীষণ সিম্পল। এটা আমাদের পাশেই গঙ্গা আছে, সেই গঙ্গা থেকে তোলা মাছ এবং সেটা কিনে এনেছে। যখন কাটছিলাম একদম ছটফট করছিল। তো দেখো, এগুলোকে প্রথমে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির গাছের কুমড়ো শাক, সেটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখো, ডাটা আর শাকটাকে আলাদা করে কেটেছি এই কারণে যে আগে ডাটাটাকে একটু ভেজে নেব, তারপর জল দেওয়ার পরে যে জালটা হবে তারপর আমি পাতাগুলো দেবো, নাহলে পাতাগুলো একদম ল্যাতলেতে হয়ে যাবে, ভালো লাগে না, ঝোলের টেস্টটাও খুব একটা আসে না। আর দেখো, নিয়েছি আলুটাকে অন্যদিন লম্বা করে কাটি, কিন্তু আজকে একটু কেটেছি, ছোট করেই কেটেছি। আর এই যে কাঁচা লঙ্কা, ঝালের পরিমাণটা আমি একটু বেশিই দিই। তো দেখো, দেখতে থাকো, মাছগুলোকে একটু ভেজে নিই। দেখো, পুঁটি মাছগুলোকে আগে ভেজে নেব আমি। দেখো বন্ধুরা, এই যে আমার পুঁটি মাছ ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। তেল গরম। দেখো, রাঁধুনি ফোড়ন আমি এক ফোড়ন দিয়ে করব। দেখো, রাঁধুনিটা একটু ভাজা ভাজা হলে দেখো আলুগুলো ভেজে নেবো আমি। আলুগুলো একটু হালকা ভাজা ভাজা হলে তারপর জল দেবো। দেখো, পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেব। যে কচি কুমড়োর ডাঁটাগুলো দেখো, একদম আগার ডাঁটা, সেগুলো দিয়ে প্রথমে একটু ফ্রাই করে নেব। দেখো, ডাঁটাটা একটু ফ্রাই করে নেব। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে, এই পরিমাণ মতন জলটা আমি ঢেলে দিলাম। পরিমাণ মতন লবণ, দেখো হলুদ, দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি ঝোল হিসাবে। তো এটা ফুটতে থাকুক, কিছুক্ষণ ফোটার পর তারপর আমি পাতাগুলো অ্যাড করবো। ততক্ষণে আমি ঢেকে দিচ্ছি অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো, ঝোল ফুটে গেছে, তো আমি এবার কুমড়ো শাকগুলোকে অ্যাড করব। দেখো, আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখো, কুমড়ো শাকের ঝোল টকবক করে ফুটছে। ঝোলটা একটু কম নেব, তাই এটাকে ফুটতে দিয়েছি। দেখো, যে মাছ রেখেছিলাম সেগুলোকে আমি ঢেলে দিলাম। গঙ্গার পাশে থাকার
মজাও আছে কি আমরা মানে গঙ্গা থেকে আসা একদম টাটকা জ্যান্ত মাছ খেতে পারি। এবং আমরা সবাই জানি টাটকা মাছে বা জ্যান্ত মাছের ঝোলের স্বাদটাই একটু অন্যরকম। তো আমার তো ভীষণ ভালো লাগে জ্যান্ত মাছের ঝোল খেতে। তো দেখো প্রায় শেষের দিকে ঝোলটা একটু কমিয়ে নেব। আজকে স্পেশালি কুমড়ো শাক আর হচ্ছে আবার জ্যান্ত পুঁটি মাছের দিয়ে ঝোল। দেখো বন্ধুরা, এই ছিল কুমড়ো শাক দিয়ে পুঁটি মাছের ঝোল। আর সবাইকে বলছি অবশ্যই আমার চ্যানেলটি ফলো করো। তো যারা কমেন্ট করতে ভুলে যাও, তো তাদেরকে বলছি একটু কমেন্ট করে একটু জানাবে কেমন হলো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আপকামিং অনেক ভিডিও আসতে চলেছে। আর ভিডিওগুলো না আপনারা স্কিপ করে দেখবেন না, একটু চেষ্টা করবেন পুরো ভিডিওটাকে দেখতে, তাহলে খুব সুন্দর লাগবে। তো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন।